আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 5 বার সরাসরি এই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল, 5 বার, জোরে বলেন কয়বার? এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানায় কাবা বাইতুল্লাহর উপর থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, হাযা মাহদি। সম্মানিত ভাই সব, আজকের সারা পৃথিবীতে এই মুহূর্তে খুব দুরবস্থা চলছে। সারা পৃথিবীতে একটা অস্থির অস্থির ভাব চলছে, কারণ কিয়ামত খুবই সন্নিকটে চলে এসেছে। কিয়ামত কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুবই কাছে চলে আসছে। আলামতে সুগরা প্রায় সবগুলি শেষ, এখন আলামতে কোবরা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইকতারাবাতিস সাআহ, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত খুবই সন্নিকটে চলে আসছে। এজন্য সারা পৃথিবীতে অস্থির অস্থির ভাব চলছে। মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি চলছে। আমাদের দেশেও শান্তিতে নাই মানুষ। দেশে রাজনীতির নামে চলছে দলনীতি, দলাদলি, ঠিক না? কে কোন দল করে এই দলাদলি চলছে। গণতন্ত্রের নামে চলছে রাজতন্ত্র, গণতন্ত্রের নামে চলছে নিপীড়ন, অর্থনীতির নামে চলছে শোষণ আর লুটপাট, বিদেশে টাকা পাচার, টাকা পাচারের হিড়িক চলছে। এরপরে শিক্ষাঙ্গনে চলছে সন্ত্রাস আর শরীফ শরীফাদের গল্প। এরপরে প্রশাসনের দিক থেকে আজকের আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন যে অনেক মানুষ আছে যারা রাতের বেলায় বাড়িতে ঘুমাতে পারে না, বাগানে এদিক সেদিকে থাকতে হয়, শান্তি বিরাজ করছে না। এরপরে সাংবাদিক যারা আছে, সাংবাদিকতার নামে চলছে হলুদ সাংবাদিকতা, জঘন্যতম মিথ্যাচার, এগুলি চলছে। এই চরম একটা অসহনীয় দুরবস্থার ভিতর দিয়ে সময়টা পার হচ্ছে। আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন এই অসহনীয় দুরবস্থা থেকে জাতির বাঁচার উপায় কি, তাহলে আমি বলবো ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। জোরে কোন, কি প্রতিষ্ঠা করতে হবে? ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এই পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ রাতের বেলা দরজা খুলে ঘুমাতো, চোর কোনোদিন কারো বাড়িতে ঢুকে চুরি করার সাহস পেত না। এখনো তো সারা এই সৌদি আরবে তো কোরআনের সমস্ত আইনগুলি নাই, কিছু আছে, সামান্য 2-1টা আইন চলে। এর দ্বারাই দেখেন সেখানে কি সুফল। হজের সময় লক্ষ লক্ষ নারী পুরুষ আরাফার ময়দানে তারা এক জায়গায় অবস্থান করে। আরাফার ময়দানে 9 জিলহজ কোন অ্যাক্সিডেন্ট ঘটে? মুজদালিফায় রাতের অন্ধকারে লক্ষ লক্ষ নারী পুরুষ এক জায়গায় তারা অবস্থান করে, 1-2জন না, লক্ষ লক্ষ। কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট শুনেছেন যে নারী পুরুষ মুজদালিফা থেকে 5 জন বা 10 জন 20 জন নারী পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে বা ধর্ষিতা হয়েছে, কিডন্যাপ হয়েছে, এরকম কোনো কথা আপনারা শুনেছেন? শোনেন নাই, শুনবেনও না। কারণ সেখানে কোরআনের কিছু আইন চালু আছে। সুবহানাল্লাহ বলেন। এই 2010 সালে আমি হজ করেছি, তখন আমি দেখেছি মদিনা আমার নিজের চোখে দেখেছি, আজান হয়ে গেছে, এই স্বর্ণের দোকান শাটারও বন্ধ করে নেয়, রুমাল দিয়ে একটু ঢেকে তারা চলে গেছে নামাজের জন্য, খালি দোকান, খালি। কোন চোরের হিম্মত নয়, সাহস নাই যে স্বর্ণের দোকানে প্রবেশ করে
এক বড়ি বা দুই বড়ি বা এক আনা দুই আনা স্বর্ণ চুরি করে নিয়ে যাবে, এই সাহস চোরের সেখানে আছে? নাই। সুতরাং শান্তি ইসলাম দিতে পারে, কোরআনের ভিতরে শান্তির কথা উল্লেখ আছে। এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছেন। দার্শনিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ অনেকেই চেষ্টা করেছেন পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। শান্তি কি দিতে পেরেছেন? এজন্য তৈরি হয়েছে সেন্টো, সিয়াটো, আসিয়ান, ন্যাটো, সার্ক, জাতিসংঘের মতো অনেক বড় বড় সংগঠন পৃথিবীতে এস্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্যে। কিন্তু শান্তি কি পাচ্ছে মানুষ? জোরে বলেন, পাচ্ছে? এই পৃথিবীতে তৈরি হয়েছিল লিগ অফ নেশন, যাতে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয়, ঠেকাতে পারে নাই। 1939 সনে আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তৈরি হয়েছে। তো 1945 সন পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ চলল। এরপরে পৃথিবীর মানুষ আবার একত্রিত হয়ে আবার একটা সংগঠন তৈরি করলো, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। জাতিসংঘের মতো এই বিশাল সংগঠন তৈরি হলো পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য, যুদ্ধ বিগ্রহ ঠেকানোর জন্য। কিন্তু জাতিসংঘ কি যুদ্ধ ঠেকাতে পেরেছে? এখন যুদ্ধ হচ্ছে কিনা বলেন, কথা কয় না, হচ্ছে কিনা? হচ্ছে। সুতরাং জাতিসংঘ আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় ইসলামের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরের রান্নাঘর থেকে শুরু করে বাংলাদেশের বঙ্গভবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, দুনিয়ার মুসলিম। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্ম লগ্ন থেকে পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এই পর্যন্ত যে সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর। রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ। এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে
সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হচ্ছে বার্মার, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা, নির্যাতনের শিকার হয়েছে তুরস্কের মুসলমানেরা, নির্যাতনের শিকার হয়েছে মিশরের মুসলমানেরা, নির্যাতনের শিকার হচ্ছে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে বাংলাদেশের কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান ভাই এবং বোনেরা। আজকের বহু মুসলমান, বহু আল্লাহর বান্দা যারা সাহেবে কোরআন, কোরআনের দাওয়াত দেন, এরকম বহু আলেমদেরকে আজকের জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের দায়ী যারা, ইসলামের দায়ী যারা, ইসলামের পথে কোরআনের দিকে যারা আহ্বান করে, তারা জেলখানার ভিতরে বন্দী থাকে। এটাকে আপনারা চান? কারা কারা চান না? দু হাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে যারা নাফরমানি কাজ করে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে যারা লিপ্ত আছে, এই লোকগুলি আখিরাত বিশ্বাস করে না। কথা কন না কেন আপনারা? এরা কি বিশ্বাস করে না? আখিরাত বিশ্বাস করে না। এমন কি আখিরাত যদি কেউ বিশ্বাস করত, আল্লাহর কসম করে আমি বলছি, কোরআন আমার হাতে, তারা দুনিয়াবি কোনো রাজনীতি করতে পারত না। কারণ রাজনীতি শিখাইছে কে? আল্লাহ তার রাসূলের মাধ্যমে। কোরআন আমাদেরকে শিখাইছে ইসলামী রাজনীতি। তো দুনিয়াবি রাজনীতি যারা করে, এরা মুখে যতই বলুক যে আখিরাত বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, আমি মনে করি তারা আসলে আখিরাতকে বিশ্বাস। ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আল্লাহর সামনে দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই চিন্তাই তাদের দিলের মধ্যে নাই। যারা চুরি করে, ডাকাতি করে, জেনা করে, বদমাইশি করে, যারা রাস্তার ইট, সিমেন্ট, বালু চুরি করে খায়, তারপরে যারা ইফটিজিং করে, যারা মানুষ হত্যা করে, যারা জমিনের আইল ঠেলে, যারা বেপর্দা করে, যারা মানুষকে, আত্মীয় স্বজনের হক যারা আদায় করে না, এই লোকগুলি আখিরাত বিশ্বাস করে না। এরা হলো নাফরমান। এরা কি? নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই। আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? তো যারা দাড়ি কামায়, ফাসেক,
এরা হলো ফাসেক। দাড়ি কামাইনারা কি ফাসেক, প্রকাশ্যে গুনাহের কাজ যারা করে, যারা প্রকাশ্যে নামাজ পড়ে না, এরা হলো ফাসেক। একজন কাফের একজন মুসলিম এর ভিতরে পার্থক্য হচ্ছে তারকুস সালাত। নামাজ যে পড়ে সে মুসলিম, নামাজ যে পড়ে না সে কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রকাশ্যে যারা গুনাহের কাজ করে এরা হলো ফাসেক, এরা হলো কাফের। তো এই সমস্ত লোকগুলির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কুফরি করো কেমনে? তুই তো মরা ছিলি, সে মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি, এরপরে আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব, আবার তোমাকে জিন্দা করে আমি উঠাবো। কিন্তু কাফের বেঈমানেরা বলে, আমরা যখন মরে যাব কবরে লাশ যাবে পচে, কত মানুষ আগুনে পড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরের আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা, যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লই। ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। বলে কিনা বলেন? কয় এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কিলাব শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। খুশি মনে হয় আপনারা? হ্যাঁ, এখানে একজন দাড়ি পাকা মানুষ, এই যে সে বুঝতে পারছে, বুঝলে জোরে বলছে না। আপনারা খুশি? উমর খৈয়ামের সাথে আপনারা একমত নাকি? তারা বলে এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়া বিচার, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলু কুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই নগদ, এসব যেভাবে পারো ভোগ করো, দূরের বাজনা শোনায় কোনো লাভ নাই, বরং ওই বাজনার তোমার মাঝখানে অনেক ফারাক। আলেম ওলামারা যে আখেরাতে জান্নাত পাবে, হুর গেলমান পাবে, এটাও যে লোভ দেখায়, নাউজুবিল্লাহ গান ওরা বলে আর কি, লোভ দেখায়, এটা কবে মরবা কবে জান্নাত পাবা এটা অনেক দূরের কথা। বরং দুনিয়ায় রাস্তা দিয়া টাটকা হুর যে 16-18 বছরের যে টাটকা হুর গুলি হেঁটে যায়, এই টাটকা হুর একটাও ছেড়ে দিও না। আরো জোরে বলতে হবে, টাটকা হুর ছেড়ে দিও না। দেখেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সোনার মানিক, ছেলেটার নামও মানিক, এই মানিক সে 100টা মেয়ের ধর্ষণ করে এবার মিষ্টি বিতরণ করেছিল, ককটেলবাজি করছে, মিষ্টি বিতরণ করছে, 100টা মেয়ের সেঞ্চুরি করছে, ধর্ষণের সেঞ্চুরি। নাউজুবিল্লাহ বলেন। কয়েকদিন আগে স্বামী স্ত্রী মিল্লা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্বামীরে একটা রুমের ভিতরে আটকায় রেখে স্ত্রী উপর্যুপুরি স্ত্রীকে নিয়ে কয়েকজন নির্দিষ্ট একটা দলের কিছু নেতা কর্মীরা মিল্লা দর্শন করছে। এই মাসে, এই এখন কি মাস চলে, মার্চ, ফেব্রুয়ারি মাসে এই ঘটনাটা ঘটেছে, ফেব্রুয়ারি মাসে ঘটেছে। তো এই ধর্ষণ যারা করে এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? এদের ভিতরে কি আখিরাতের ভয় আছে? এরা মানুষ না, এরা জানোয়ার, জানোয়ারের চাইতেও খারাপ, ঠিক কিনা বলে? তো মানুষকে মানুষ বানাতে পারে কোরআন, কে পারে? কোরআন পারে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? নাই। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম,
তারা আসলে পরকালকে অস্বীকার করার নাম করে সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করত। পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন। এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকেরা এই সম্পর্কে কিছুই জানে না, কিছুই জানে না। আপনার মৃত্যুটা কখন হবে আপনি জানেন? যারা জবাব দেয় না এরা মনে হয় জানে। আরে ভাই কথা বলেন না কেন? আপনার মৃত্যু কখন হবে আপনি জানেন? আপনার কবর কোন জায়গায় হবে এটা কি আপনি জানেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, কখন কোন জায়গায় তোমার মৃত্যু হবে তা তুমি জানো না। ওয়ামা তাদরি মানে তুমি জানো না। এরপরে আপনার কবরটা কোন জায়গায় হবে আপনি জানেন না। আপনার কবরটা কি জাহান্নামের কুয়া হবে না জান্নাতের বাগান হবে আপনি কি জানেন? জানেন না। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতরা, এই যে কবর দেখতেছো, এই কবর কিন্তু কবর না। যারা মুমিন মুমিনাত তাদের জন্য এই কবরটা হলো জান্নাতের বাগান, আর যারা নাফরমান তাদের জন্য হলো এই কবরটা জাহান্নামের কুয়া। আমার ভাইরা, মৃত্যুর পরে গোসল দেওয়ানো হয়। আরেকটা বিশেষ গোসল আছে জীবিত থাকতে। কেউ বিবাহ করতে গেলে বর স্বেচ্ছায় নিজের ইচ্ছা সাবান মেখে স্বেচ্ছায় সুন্দর করে ডোলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে। এরপরে সুন্দর পোশাকে সাজে, শরীরে সুগন্ধি মাখায়। এরপরে বাসর ঘরের পালা, সুন্দর বিছানা, খাট, পালঙ্ক, অন্যান্য ডেকোরেশন। সেই রাতের অনুভূতি হচ্ছে, হে রাত দীর্ঘ হও, হে নিদ্রা দূর হও, হে ভোর উদয় হইও না। ঠিক কিনা? পক্ষান্তরে চিরনিদ্রার ঘর কবরে যাওয়ার আগেও গোসলের প্রয়োজন হয়, হয় না? সেই গোসলটা স্বেচ্ছায় নয়, অন্যকে দিতে হয় সাবান মেখে। ওই গোসলটাও কিন্তু সাবান মেখেই গোসলটা দেওয়া না। এরপরে সুন্দর পোশাকের কোনো বাহাদুরি নাই, সাদা কাফনের কাপড় পরতে হয়, সুগন্ধি মাখানো হয়, কিন্তু ঘেরান নেওয়ার অনুভূতি নাই। এবং বাসর সজ্জার জন্য যেমন একটা পুলকিত মন থাকে, ওরকম কিন্তু থাকে না। থাকবে কি? মৃত্যুর পরে নড়াচড়াই তো করতে পারে না। এরপরে কোথায় সেই সুন্দর বিছানা, খাট, পালঙ্ক, অন্যান্য ডেকোরেশন কোথায়? সাদা মাঠা একটা খাটে শুতে হয়। মসজিদের কর্নারে যে খাটখানা আছে, সেই খাটের উপরে আপনাকে আমাকে শোয়াই দেওয়া হবে। ঠিক না বেঠিক? এরপরে কোথায় ল্যাপ, তোষক, বিছানা, চাদরের বাহাদুরি। এমন একটা ঘরে আপনাকে আমাকে নিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হবে, চির অন্ধকারের পর্দা টেনে দেওয়া হবে, যে আর সেই ঘরের কোনো দরজাও নাই, জানালা নাই, কিচ্ছু নাই। চিরদিনের জন্য এই ঘরের ভিতরে আটকায় রাখা হবে। আমার ভাইরা, সেই দিনটা প্রত্যেকের জীবনে আসবে না আসবে না? জোরে বলেন, আসবে কিনা? এই জন্য একটু মনটাকে স্থির করুন ভাই। কার জীবনের সেই সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। কখন যে আমাদের মৃত্যুর ডাক চলে আসে
আমাদের কারো জানা আছে? কারো জানা নাই। আমার ভাইয়েরা, আপনি কোন জায়গায় আছেন এটা দেখার কোনো প্রয়োজন মনে করেন আজরাইল? মৃত্যুর সামনে সবাই অসহায়, কোন শক্তি বা সম্পদের বিনিময়ে তাকে পিছানো যায় না। শক্তিহীন এবং শক্তিধর সবাইকে সামনে আত্মসমর্পণ করতেই হয়। নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড বিলম্ব না করে তা উপস্থিত হবে। কে কোথায় আছে তার কোনো পরোয়া নাই। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একদিকে নবী ছিলেন, অন্যদিকে তিনি প্রেসিডেন্ট ছিলেন। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের পিতা। তিনি দোতলা থেকে নিচতলায় নামতেছেন সিঁড়ির মাঝখানে। এমন সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম ইয়া দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, বললেন মান আনতা, আপনি কে? হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। তো হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন যে ভাই আজরাইল, আমি তো সিঁড়ির মাঝখানে, হয় আপনি আমাকে উপরে উঠতে দেন, না হয় নিচে নামতে দেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই দাউদ আলাইহিস সালাম, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, মৃত্যুর সময় যখন চলে আসে তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। আর আমার ইচ্ছা মতো আমি কারো রূহ কবজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন ছাড়া কারো মৃত্যু হয় না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কোরআনের আয়াত। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর পারমিশন ছাড়া কারো মৃত্যু মওত হয় না। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আবদার করেছিলেন, ভাই আজরাইল, হয় আমার একটু উপরে উঠতে দেন, না হয় নিচে নামতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। Every people is a term appointed. When that term is reset, not an hour can they cause delay, not an hour can advance it in anticipation. আল্লাহ নবী বলেছেন, মৃত্যুর সময়, দিন, ক্ষণ, তারিখ, সময়, স্থান, কাল সব নির্ধারণ করা আছে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও একজন মানুষকে হত্যা করতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চান, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও একটা মানুষকে ধরে রাখতে পারবে না, সম্ভব নয়। সুতরাং সকলে আল্লাহ তাআলার উপরে নির্ভর করুন। ভয় করতে হবে কাকে? জোরে বলুন, কাকে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? মৃত্যুর পরে আপনার আমার রূহটা যে কোথায় নিয়ে যাওয়া হবে আপনি কি জানেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকেরা এই সম্পর্কে কিছুই জানে না, কিচ্ছু জানে না। মৃত্যুর পরে আপনি যদি মুমিন হন, নেককার হন, ইমানদার হন, আপনার রূহটা একটা স্বর্ণের পেয়ালায়, পাত্রে, রেশমি কাপড়ের উপরে করে রূহটা আদবের সাথে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে, ইল্লিনে। কোথায় নিয়ে যাওয়া হবে? ইল্লিনে নিয়ে যাওয়া হবে। আর যদি আপনি আল্লাহ না করুন, যদি বদকার হন, নাফরমান হন, তাহলে দুর্গন্ধযুক্ত একটা পাত্রে
রুহুটা নিয়ে যাওয়া হবে 7 তবক জমিনের নিচে একটা জাহান্নামের কুয়ার মধ্যে নিয়ে রাখা হবে। চতুর্দিকে আগুন আগুন আগুনের লাভা। এই যে রাশিয়া কয়েক বছর আগে চেষ্টা করা হয়েছিল যে কত নিচে কত ভিতরে যাওয়া যায়, অর্থাৎ পৃথিবীকে ছিদ্র করলে ফোর করতে পারলে দেখা যায় অতি দ্রুত এমন হতে পারে যে লিফট সিস্টেম করে মুহূর্তের ভিতরে আমেরিকা চলে যাওয়া যাবে। এরকম একটা সিস্টেম করা যায় কিনা বিজ্ঞানীরা ভাবতেছিল এক সময়। অথবা যেমন সংবাদ আদান প্রদানের জন্য এভাবে করা যায় কিনা। বোরিং করা শুরু করলো, খুব শক্ত জিনিস দিয়া তারা মাটির নিচে এরকম বোরিং করা শুরু করলো। করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলো লোহা, শক্ত লোহা গলে যায় আগুনের টেম্পারেচার তাপে। এরপরে এমন জিনিস তারা বোরিং করা শুরু করলো, এমন জিনিস দিয়ে যেটা লোহায় আগুনে গলে না এমন। কিন্তু কিছু এরপরেও দেখা যায় যে কয়েক হাজার মাইল যাওয়ার পরে এরপরে আর সামনে আর যেতে পারে না। পরে কোন আওয়াজ পাওয়া যায় কিনা এর জন্য একটা মাইক্রোফোন, শক্তিশালী মাইক্রোফোন ওই সেই গর্তের ভিতরে দেওয়া হলো, অনেক ভিতরে। সেখানে আওয়াজ পাওয়া গেল কান্নাকাটির আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, চিৎকারের আওয়াজ পাওয়া গেছে। এই ইউটিউবে আছে, আপনারা ইচ্ছা করলে শুনতে পারেন, সার্চ দিয়া ইউটিউবে আছে, সেই চিৎকার আওয়াজ শোনা গেছে। আমার ভাইরা, এর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকের সম্পর্কে কিচ্ছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়্যা। সত্যি আমরা যখন মরে যাব তখন কি আমরা আবার পুনর্জীবিত হব? আমাদেরকে কি আবার জিন্দা করা হবে? আল্লাহ পাক বলেন, এটা কাফেররা বলে এটা কি করে সম্ভব, মরে গেলাম আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। সুবহানাল্লাহ বলবে না? তোমরা কি তোমার কি মনে নাই? আল্লাহ তাআলা বলছেন তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জিন্দা করতে পারবো না, এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন একেবারে মাটির সাথে মিশে যাবে, তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব? এটা কি করে সম্ভব? মরে গেলাম আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি তোমরা পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন
ওই পাথরের ভিতর থেকে, ওই লোহার ভিতর থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করে উঠাবে। এই কথাগুলো বলছেন কে? আল্লাহ তাআলা দুনিয়ায় কিন্তু দেখিয়েছেন যে নবীদের কি আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল, কোরআনে আল্লাহ তাআলা বলছেন মাটি দিয়ে তিনি একটা পাখি তৈরি করতেন। পাখি তৈরি করে ফু দিতেন, আর ফু দিলে পাখিটা জিন্দা হয়ে উড়ে যেত। দুই একজনে সুবহানাল্লাহ কইল। এটা কি আপনি পারবেন? এটা আল্লাহ মুআজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মৃত লাশের সামনে গিয়ে যদি বলতেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, দেখা যেত ওই মরা লাশ জিন্দা হয়ে দাঁড়িয়ে সালাম জানাতো। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড়ি একটা টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথীরা, তার ঈসা আলাইহিস সালামের উম্মত সাথীরা সাথে ছিল আর কি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমরা এই পাহাড়িয়া টিলা, এই যে টিলার দিকে তাকাও। সবাই তাকাইলো। এরপর বললেন দেখো তো এই টিলার ভিতরে কি আছে। কেউ কিছু বলতে পারছে না যে পাহাড়িয়া টিলার ভিতরে কি আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে এই পাহাড়িয়া টিলার ভিতরে কবর আছে। সুবহানাল্লাহ। কার কবর? কবর হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে হাম। নূহ আলাইহিস সালামের চারজন ছেলে ছিল। কয়জন? হাম, সাম, ইয়াফাস, কেনান। 4 ছেলে। জোরে কোন কয় ছেলে? হযরতে নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের 10তম পুরুষ। আদম আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের কবর কোথায় আপনারা জানেন? জানেন না। হযরত শীশ আলাইহিস সালামের কবর এই ভারতে, অযোধ্যা। ভারতের কোন এলাকায়? অযোধ্যা এলাকায়, ভারতেই হযরত শীশ আলাইহিস সালামের কবর। হযরত শীশ আলাইহিস সালামের ছেলে হচ্ছে আনুস, তার ছেলে কেনান, তার ছেলে মাহলায়েল, তার ছেলে ইয়ারুদ। ইয়ারুদের ছেলে হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে উখনুক। উখনুকের ছেলে মুতাওয়াসালে। মুতাওয়াসালের ছেলে হচ্ছে লামেক। লামেকের ছেলে হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের কয় ছেলে ছিল? জোরে বলেন। 4 ছেলে। হাম, বলেন হাম, সাম, ইয়াফাস, কেনান। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে এই পাহাড়িয়া টিলার ভিতরে আছে হামের কবর। কার কবর? হামের কবর। এখন ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা কি হামকে দেখবা? সুবহানাল্লাহ বলেন। তো সকলে বলল যে হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে চাই, কারণ আমরা জানতে চাই নূহ আলাইহিস সালামের যে কিস্তি, এই কিস্তিটা কয়তলা বিশিষ্ট ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে একটা ছড়ি ছিল, লাঠি দিয়া তিনি পাহাড়িয়া টিলার উপরে টাস করে একটা আঘাত করলেন আর বললেন ইয়া হাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ, হে নূহের ছেলে হাম, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। মুহূর্তের ভিতরে ওই পাহাড়িয়া টিলার ভিতরে যে কবরটা ছিল, সেই কবরটি টাস করে ফেটে গেল। ফেটে গিয়ে ওখানে কবরের ভিতরে দাঁড়াই গেলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে হাম। তো দাঁড়িয়ে তিনি এই দাড়ি খেলাল করতেছিলেন। দাড়ি ধুলাবালু লেগে আছে, দাড়ি খেলাল করতেছিলেন, মাথা ঝাড়তেছিলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ফলো করলেন হামের দাড়িগুলি পাকা, চুলও অনেকাংশে পেকে গেছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন ভাই হাম, আমি তো জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগে
এই পৃথিবীর কারো কোনো চুলও পাকে নাই, দাড়িও পাকে নাই, আপনার দাড়ি চুল পাকা কেন? তখন হাম বিনতেন হাম ইবনে নূহ আলাইহিস সালামের ছেলে হাম বললেন, ভাই ঈসা, সাকারাতুল মউত, মউতের কষ্ট এত মারাত্মক, এত ডেঞ্জারাস, মৃত্যুর কষ্ট এত মারাত্মক কষ্ট, মৃত্যুর সময় কষ্টের চোটে আমার দাড়ি চুল পেকে গেছে। একজন, তিনি তো আর নাফরমান ছিলেন না, কিন্তু নাফরমানদের মৃত্যুর কষ্ট এত মারাত্মক। আল্লাহ কোরআন শরীফে বলছে, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা বলছেন, জালেম যারা, তাদের মৃত্যুর সময় হে নবী আপনি যদি দেখতেন যে তাদের মৃত্যুর সময় কি ভয়ানক পরিণতি সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা, গজবের ফেরেশতারা আসে, এসে বাসিতু, তাদের আইদিহিম, তাদের হাত, ফেরেশতাদের হাত এরকম ছড়ায় দেয়। এরপরে বলে, এই নাফরমান মুমূর্ষ ব্যক্তিকে বলে, আখরিজু আনফুসাকুম, হে নাফরমান বদমাশ, তোর রুহটা তুই বের করে দে, তোর রুহটা তুই বের কর। রুহ কি বের হইতে চায়? শরীরের ভিতরে তখন পালানো শুরু করে, পালাইতে চায়, রুহটা খালি পালায়। কিন্তু হযরতে আল্লাহ তাআলা বলছেন যে গজবের ফেরেশতারা বলে, আখরিজু আনফুসাকুম, তোর রুহটা তুই বের কর। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকের তোরে অপমানজনক শাস্তি দেওয়া হবে। কারণ ইস্তাকবিরুনা, কারণ তুই অহংকার বশত তুই আমার আয়াতের সাথে গাদ্দারি করেছিস, আল্লাহর আয়াতের সাথে, কোরআনের আয়াতের সাথে তুই নাফরমানি করেছিস, গাদ্দারি করেছিস। আল্লাহর কোরআন যখন শোনাতে গেছে তখন ঘাড় মোড়াইয়া উঠা হাসছো, ঘাড় মুড়িয়ে উঠে হাসছো। যেমন নূহ আলাইহিস সালামের উম্মতরা কি করত, আল্লাহর আসমানি কিতাব যখন শুনাইতেন নূহ আলাইহিস সালাম, তখন আসাবিহুম ফি আযানিহিম, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে তারপরে বসে থাকতো, যাতে শোনাতে না পারেন। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতো, যাতে নূহ আলাইহিস সালাম শোনাতে না পারেন। ওই রকম কি আপনারা হতে চান? আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শোনার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন। প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় লেখা হচ্ছে। আর আমি যদি এখানে কোরআনের কথা না শুনিয়ে আপনাদেরকে নিয়ে যদি হাসাহাসি করতাম, গান বাজনা শোনাতাম, নাটক, নভেল, নাটক, কৌতুক করতাম, আপনারা হয়তো খুশি হইতেন, বাহবা দিতে দিতে, হাতের তালি দিতে দিতে যাইতেন আর বলতেন, এই হুজুরেরই তো দরকার, আগামী বছরে এখনই কন্টাক্ট করে রাখো, আগামী বছরে এই হুজুর কি আনতে হবে আবার। যেটা এখন বাংলাদেশে চলছে, ঠিক কিনা বলেন? যারা যত বেশি গান বাজনা পারে তাদের তত বেশি দাওয়াত, হেলিকপ্টারও নিয়ে যায়, টাকাও বেশি। এরপরে কি করে, ওয়াজের ভিতরে, তাফসীরের ভিতরে আজান শুনতে। আল্লাহর রাসূল 23 বছরের নবুয়তি জিন্দেগীর কোন একদিন, যখন তিনি তাফসীর করেছেন, আলোচনা করেছেন উম্মতদের সামনে, কোনদিন একদিন একটা মুহূর্তের জন্য তিনি আজান দিয়ে শুনাইছেন আলোচনার মাঝখানে, এরকম কোন রেকর্ড আছে? আপনারা তো বলতে পারবেন না, পড়ালেখা না করলে কেমনে বলবেন? যারা জানে পড়ালেখা তাদের কাছে জিজ্ঞেস করেন, হুজুরের কাছে জিজ্ঞেস করেন। একটা দিনের জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গান বলেন নাই, গজল গান নাই, আলোচনার মাঝখানে তিনি আজান দিয়ে শোনান নাই। আর এখন মাহফিলের নামে চলে এই সমস্ত ভণ্ডামি, ঠিক কিনা বলেন? এগুলো বাদ দিতে হবে। কোরআনের কথা শুনুন, ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমনি এমনি করেন নাই। এগুলো জেনে শুনে এরপরে কবরে যাইয়েন, না হয় কিয়ামতের দিন মামলা খাবেন। কি খাইবেন? মামলা করবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহ তাআলার আদালতে গিয়া বলবেন, আয় আল্লাহ তাআলা, হে আমার রব, আমার উম্মতেরা কোরআন ছেড়ে দিয়েছিল। কি ছাড়ছে? কোরআন ছেড়ে দিয়েছিল। কোরআন ছেড়ে এরা ধরছে শক্ত করে ফজাইলে আমল, এরা ধরছে বেহেশতি জিওর, এরা ধরেছে ৪ তরিকার সাজরা, এরা ধরেছে তালিমে মারিফাত, এরা মানুষের তৈরি করা বইপত্র শক্ত করে মজবুত করে ধরছে। কোরআনের ধার ধারে নাই। কোরআন জুজদানের ভিতরে ভরে কাপড় দিয়া প্যাকেট করে ব্যান্ডেজ করে তাকের উপরে সুন্দর করে সাজায় রেখেছে। কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন দিয়া জীবন গড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মামলা দিবেন। সেই মামলায় মোকাবেলা করে জান্নাতে যেতে পারবেন আপনি। এর জন্য কোরআনের তাফসিরে আসছেন, সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস। কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন দিয়ে জীবন গড়বেন, হাসতে হাসতে কবরে যাবেন। কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুপারিশ করবে এই কোরআন। কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে এই কোরআনে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদীর যখন বিচার শুরু হবে, তখন সেই বিচারের টেবিলে থাকবে একমাত্র গ্রন্থ, যার নাম হচ্ছে মহাপবিত্র আল কোরআন। এজন্য আল্লাহ বলছে, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন। কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা কে অস্বীকার কিভাবে করবেন আপনি? কি বলতেছিলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহকে অস্বীকার করো কেমনে? আমরা মৃত্যুর পরে আমাদেরকে জীবিত হতে হবে, এতে কারো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে। কাফেররা বলে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। কাফেররা বলে, আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক বলেন, সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে, ফাসায়ানগিজুনা ইলাইকা রুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। এই সব কথা শোনার পরে আল্লাহ পাক বলেন, ওই কাফেররা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলে, এরকম মাথা ঝুলাই ঝুলাই বলে, আচ্ছা তো বুঝলাম, রুস মানে মাথা, বহু বচন, এক বচনের রসুন। আল্লাহ পাক বলেন, কাফেররা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলে, আচ্ছা তো বুঝলাম। তো মাতা হুয়া, তবে সেই কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, কুল আসা আইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি, সেই সময় খুবই নিকটবর্তী। ইকতারাবাতিস সাআ, সে কিয়ামত খুবই সন্নিকটে। কে বলেছেন?
আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে আলামতে সুগরা শেষ, এখন আলামতে কোবরা শুরু হবে। এই যে সূরা, কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম আছে দুখান। কি আছে? দুখান, সূরা দুখান। এই দুখান শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া। ধোঁয়া 40 দিন পর্যন্ত এই পৃথিবীটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকবে। কতদিন? এই ছেলেটা আমার দিকে খেয়াল করতেছো তো নাকি, না তুমি কিছু তৈরি করতেছো? আমার দিকে খেয়াল করো। 40 দিন পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকবে এই পৃথিবী। মুমিনদের এই ধোঁয়ার কারণে ঠান্ডা জ্বর হবে, আর কাফের বেঈমানদের এই ধোঁয়া নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, পেটের ভিতরে যাবে, পায়খানা রাস্তায় ধোঁয়া বের হবে। কিছু কিছু কাফেররা মারা যাবে সেই দুখান ধোঁয়ায়। এরপরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। সারা পৃথিবীতে যুদ্ধ লাগবে, যুদ্ধ। পৃথিবীর মানুষ অস্থির হয়, যেমন এখন এই যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে, ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপরে হামলা করছে। প্রায় 30,000 মুসলমানের কাছাকাছি এ পর্যন্ত হত্যা করা হয়ে গেছে, ইসরায়েল হত্যা করেছে। আমেরিকার প্ররোচনায় এবং অন্যান্য কাফের বেঈমানদের প্ররোচনায় ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। প্রায় 30,000 মতো মেরে ফেলেছে ইতিমধ্যে। এই যুদ্ধটা ক্রমান্বয়ে হয়তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ জানেন, গায়েবের মালিক আল্লাহ। তো এরকম যুদ্ধ যখন ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেটাকে বলে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো হয়ে গেছে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, তখন কিন্তু মুসলমানরা ক্রমান্বয়ে মক্কা শরীফের দিকে ধাবিত হতে থাকবে। ওদিকে কিভাবে যাওয়া যায় মক্কায়? তো লক্ষ কোটি কোটি মানুষ মক্কায় জমা হয়ে যাবে। এর ভিতরে ইমাম মাহাদিকে খুঁজবে সবাই। ইমাম মাহাদি কোথায়? আল্লাহর ঘর তফ করতে থাকবে। এর মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তিকে ধরবে, ধরে বলবে আনতা মাহাদি। সে বলবে লা না মাহাদি, আমি মাহাদি না। আবার ধরবে, আবার সে অস্বীকার করবে। এরপরে রুকনে ইয়ামেনি, যেখানে আল্লাহর ঘরের একটা কর্নার আছে রুকনে ইয়ামেনি, ওইখানে বসে আবার ধরবে কিছু লোকে, ধরে বলবে আনতা মাহাদি লা শাক্কা ফিহি, আপনি যে মাহাদি তাতে কোনো সন্দেহ নাই, কারণ আপনার ভিতরে সেই সিমটম, সেই ধরনের আলামত দেখা যাচ্ছে। তখন তিনি অস্বীকার করতে চাইবেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানায় কাবা বাইতুল্লাহর উপর থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, হাযা মাহদি। এরকম একটা আওয়াজ আসবে। যখন আসবে তখন তিনি স্বীকার করবেন এবং তখন তার হাতে লক্ষ লক্ষ মুসলমান বায়াত গ্রহণ করবে। এর আগে এই যে ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে এই যে ইসরায়েলের যারা ইহুদি, এরা মদিনাও দখল করে ফেলবে একটা পর্যায়ে। কিভাবে দখল করবে? তারা বলবে যে ইয়াসরেব হচ্ছে ইহুদিদের শহর। আসলে তারা ওখানে ইহুদির সংখ্যা বেশি ছিল এক সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 5 বার সরাসরি এই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল, 5 বার, জোরে বলেন কয়বার? সরাসরি হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন খায়বারে 20 গোশতের সাথে 20 মিশিয়ে খাওয়াইছে। এরপরে পাথর দাওয়াত দিয়ে নিয়ে গেছে, উপরে পাথর সেট করে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খাওয়া শুরু করবে, এমন সময় উপর থেকে পাথরটা ছেড়ে দেবে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই আল্লাহ রাসূলকে ওখান থেকে উঠাই নিয়ে গেছে। এরকম একবার দুইবার নয়, 5 বার চেষ্টা করেছে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। যার কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে এদেরকে তাড়ায় দাও, ইহুদিদেরকে, এরা ধূর্ত জাতি। তো এখন ওই কথা কিন্তু ওদের মনে আছে। মুসলমানদের তো কিছু মনে থাকে না, ওদের মনে আছে। ওরা এক পর্যায়ে এই মদিনা এসে তারা দখল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
রওজায়ে আতহার তারা ভাঙচুর করবে, ভেঙ্গে তছনছ করে ফেলবে। এরপরে বাইতুল্লাহ দখল করার জন্য যখন মদিনা থেকে রওনা হবে, ওদিকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি লক্ষ লক্ষ মুসলিমদেরকে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। মদিনায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিরা, ওটা উদ্ধার করার জন্য। তো মক্কা মদিনার মাঝখানে আসলে এই উভয়ের দলের সাথে সংঘর্ষ শুরু হবে। একদিকে ইহুদি খ্রিস্টান, আর একদিকে হলো মুসলমান ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে। সেখানে একটানা 3 দিন যুদ্ধ হবে। যেরকম কয়দিন? 3 দিন যুদ্ধ হবে, কিন্তু কারোরই কোনো বিজয় হবে না। শেষ পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ রাত্রে উঠে মুসলমানদেরকে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করবেন। আল্লাহ তাআলা পরে রাত্রের একবারে শেষ অংশে হঠাৎ করে একটা ভূমিকম্প দিবেন। কি দিবেন? ভূমিকম্প দিবেন। এই ভূমিকম্পে ইহুদি খ্রিস্টানরা যে পার্শ্বে থাকবে ওই সাইডটা ধসে যাবে, গারত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসলমানরা ওখানে বিজয় লাভ করবে। মুসলমানরা বিজয় লাভ করে মদিনায় যাবে, মদিনা পুনর্দখল করবে। একের পর এক মুসলমানরা যখন বিজয় লাভ করতে থাকবে, মুসলিম দেশগুলি আবার মুসলমানদের হাতে যখন ফিরে আসা শুরু হবে, ইন দ্য মিন টাইম দাজ্জাল বের হয়ে যাবে। কি বের হবে? দাজ্জাল। এই দাজ্জাল হচ্ছে এমন একটা ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক নামাজের পরে বলতেন, দোয়া করতেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল মাগরামি ওয়াল মাযামি ওয়া মিন আযাবিন নার ওয়া ফিতনাতিন নার ওয়া ফিতনাতিল কবর ওয়া আযাবিল কবর ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা ওয়া মিন শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে সব সময় পানা চাইতেন। আমার নানা অনেক বড় আলেম ছিলেন, তিনিও আমরা যখন ছোট ছিলাম তখন তিনি হাদিস শরীফ থেকে এগুলো পড়তেন আর আমাদেরকে শোনাইতেন। অনেক বড় আলেম ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চাচা হন আমার নানা। তিনি বাগেরহাট ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন এবং শর্ষিনার একেবারে মূল যিনি পীর সাহেব সুফি নেসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন আমার আপন নানা হযরত মাওলানা মরহুম কারামাত আলী সাহেব। তো তিনি আমাদেরকে এগুলো শোনাতেন ছোট সময়। আমার ভাইরা, দাজ্জাল এমন একটা ফিতনা, মারাত্মক, সে মৃত্যু মানুষকে জীবিত করতে পারবে। দাজ্জালের ডান চক্ষুটা হবে ছানি পড়া, তার কপালে আরবি অক্ষরে লেখা থাকবে কাফের। আল্লাহর মুমিন বান্দা যারা দেখলেই বুঝতে পারবে দাজ্জালকে, সে কাফের। আর বেঈমানরা বুঝতে পারবে না। সে মানুষকে ঈমান নষ্ট করবে। সে বলবে যে আমার উপরে ঈমান আন, আমারে খোদা মান, আমাকে রব মান, আমি তোর দাদারে এখনই জীবিত করে দেখাবো। সাথে সাথে সে দাদাকে জীবিত করে সামনে ধরবে যে দেখ তোর দাদার সাথে কথা কও, তুই গরিব আছো, তোরে আমি এখন কোটিপতি বানাই দেবো, স্বর্ণের চাক্কা দিয়ে দেবে। এরকম ফিতনা, মারাত্মক ফিতনা। দাজ্জালের হাত থেকে মানুষ ঈমান রক্ষা করা মারাত্মক এবং মারাত্মক কষ্ট হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই দাজ্জাল বের হয়ে পড়বে এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি গুহার ভিতরে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ফিলিস্তিনের দামেস্কের মসজিদে, সিরিয়ার দামেস্কের মসজিদে আসরের নামাজের জন্য একত্রিত হবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। এমন সময় চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর করে ওই মসজিদের মিনারায় অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে মসজিদে নিচে নেমে আসবেন।
ঈসা এখন নামাজ আসরের জামাত শুরু হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন যিনি হযরত ঈসা আলাইহিস সালাম, বলবেন যে আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আল্লাহ তাআলা আপনাকে ইমাম বানাই পাঠাইছেন, ইমাম মাহদী ইমাম বানাই পাঠিয়েছেন, আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। ওখানে আসরের নামাজ শেষ করে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তরবারি নিয়ে বের হয়ে পড়বেন। তখন দাজ্জাল 40 দিন পরে সে লুকানোর জন্য চেষ্টা করবে, কোথায় সে পালাবে। ঈসা আলাইহিস সালাম যখনই পৃথিবীতে চলে আসবে, পালানোর জন্য দাজ্জাল অস্থির হয়ে যাবে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের হাত থেকে সে আর রক্ষা পাবে না। ঈসা আলাইহিস সালাম গিয়ে দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজদের সংখ্যা এত মারাত্মক, এত বিশাল সংখ্যায় এরা সব কিছু খেয়ে ফেলবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের কথা বলেছেন, মারাত্মক একটা প্রাণী এরা আসবে। তখন হযরত ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তাদের দোয়ার বদৌলতে একদিন হঠাৎ করে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসবে, ইয়াজুজ মাজুজদের গলায় দানা বিচির মতো জাগবে, ঠান্ডা লাগবে, এক রাতের ভিতরে মরে সব শেষ হয়ে যাবে। পরে গুহার থেকে বের হয়ে দেখবে যে পা রাখার জায়গা নাই, সংখ্যায় এত বেশি, পা রাখবে জায়গা নাই। আবার গুহায় ফেরত যাবেন। হযরত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ কেমনে বসবাস করবে মানুষ এই পৃথিবীতে। তখন এক ধরনের পাখি পাঠাই দেবে, উট পাখির মতো বিশাল বিশাল পাখি আল্লাহ তাআলা পাঠাই দিবেন। এই পাখিরা এসে ইয়াজুজ মাজুজ গুলোকে ঠোঁটে করে উড়াল দিয়ে নিয়ে নিয়ে সব সমুদ্রে ফেলাবে। আরো জোরে বলতে হবে। এরপরে অনেক দিন, প্রায় 30-40 বছর পর্যন্ত খুব শান্তিতে পৃথিবীতে মানুষ আবার বসবাস করবে। ফল ফলাদি, তরু লতা সবকিছু এত সুন্দর হবে, এক এক ছড়া আঙ্গুর 16 জনে খাইয়েও শেষ করতে পারবে না। এত বড় বড় আঙ্গুর, বিশাল বিশাল বেদানা আল্লাহ তাআলা তখন আবার দান করবে। এরপরে আবার হঠাৎ করে সাফা মারওয়ার মাঝখান থেকে টাস করে ফেটে গিয়া একটা প্রাণী বের হবে, দাব্বাতুল আরদ। তার এক হাতে থাকবে হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। যারা মুমিন তাদের কপালে দাব্বাতুল আরদ গিয়ে একটা এরকম টাচ করবে লাঠি দিয়া, সঙ্গে সঙ্গে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর যারা নাফরমান, সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে একটা ছাপ দিবে, সাথে সাথে চেহারাটা কুৎসিত হয়ে যাবে। এই দাব্বাতুল আরদের সাথে যাতে সাক্ষাৎ না হয়, এজন্য মানুষ খুব পালাই থাকার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পালায়ে থাকতে পারবে না। পালিয়ে থাকবে হয়তো, হঠাৎ করে বের হবে, হঠাৎ করে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, কোরআন শরীফ পড়ে থাকবে, কিন্তু অক্ষরগুলি উঠাই নিয়ে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম। যারা হাফেজ তাদের সিনার ভিতর থেকে কোরআন শরীফ তুলে নেওয়া হবে। এই আলামত যে আমি বললাম, এরকম 10টা আলামত আছে। আলামতে কোবরা কয়টা আলামত? 10টা আলামত আছে আমার ভাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি, সেই সময় খুবই নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যুক্তি দিয়া বুঝাচ্ছেন, কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ পাক ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়া যান, আপনাকে দারোগা বানাই পাঠাই নাই লাঠি চার্জ করার জন্য। মানুষদেরকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ পাক নিজেই যুক্তি দিচ্ছেন, আনতুম
আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে কাফেররা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাতে পারবো না যারা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না, ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন। ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। অত বড় বিশাল আকাশটাকে যিনি বানাতে পারলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে আবার বানাতে পারবেন না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর মাটিকে কিভাবে আল্লাহ পাক জিন্দা করেন। মুর্দা মাটি, এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ পাক তোমরা মরলে পরে তোমাদেরকে আবার এভাবে জিন্দা করতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা দেখো এই মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করে মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে এই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ পাক বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভ ধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পাইয়া মরা জমিন ফসল ধারণের তেমনি প্রস্তুতি নিয়ে নেয়। কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, এইভাবে করে কিয়ামতের দিন আমি তোমাদেরকে জিন্দা করতে পারবো। কেমনে অস্বীকার করো বান্দা, কি করে তুমি অস্বীকার করো? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যারা আল্লাহর উপরে খাঁটি ঈমান রাখে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠা করে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন হবে একমাত্র আল্লাহর। আইন হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু আল্লাহর আইন কি চলতেছে? কথা কয় না। আমি কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। আপনারা মনে করেন না যে আমি সারা রাত থাকবো কেন। আমি মোনাজাতের একেবারেই কাছেই চলে আসছি। হয়তো 10 মিনিটের ভিতরে আমি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা বলেন, আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন কি চলছে? কথা কন। আপনারা কি জবাব দেবেন? বাংলাদেশ 93% মুসলমানের দেশ, সেই দেশে আল্লাহর আইন চলতেছে না, চলতেছে মানুষের তৈরি করা আইন। ডক্টর কামাল হোসেনের লেখা সংবিধান দিয়ে চলছে, আর ইংরেজদের পচা বস্তাবর আইন দিয়ে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলছে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন আপনাকে আমাকে, আমরা কি জবাব দিব? আমরা
নামাজ পড়ি আর মনে করি যে নামাজ তো পড়তেছি জান্নাত ঠেকায় কে না ভাই, নামাজ রোজা হজ জাকাত করি জান্নাতে যাওয়া যাবে না। তাইলে এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কি লাগা? এক পৃষ্ঠা নাজিল করলেই তো হয়ে যেত, কিন্তু 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে এই বিষয় দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন কিনা বলেন, জোরে বলেন দিয়েছেন কিনা? এই 30 পারা কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা মানা ফরজ। এই কোরআন শরীফের একটা অক্ষরকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের, কাফের এবং কাফের। এতে কোনো সন্দেহ আছে? যদি কোনো সন্দেহ আছে? তা আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন সূরা মায়েদার ভিতরে 44 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত কোরআনের আইন দেয়া বিচার ফয়সালা যারা করে না তারা হলো কাফের। তারা কি? সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআনের আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা পরিচালনা করে না তারা হলো জালেম। তারা কি? আর জালেমদের উপরে আল্লাহ লানত। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালেমদের উপর আল্লাহ লানত। সুতরাং আল্লাহর কোরআনের আইন দিয়া যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালায় না তাদের উপরে আল্লাহর কি? আস্তে কনকা জোরে বলেন কি? লানত। 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়া, কোরআনের আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। এখন আপনি কাফের হইতে রাজি আছেন? জালেম হতে রাজি আছেন? ফাসিক হতে রাজি আছেন? তাহলে জবাব দেন। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব কিছু আল্লাহর এই কোরআন দিয়ে পরিচালিত হোক, কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দোয়া আল্লাহকে দেখান। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন।